আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকে নিয়ে আসলাম। আমি এই সময় কিন্তু খুব ব্যস্ত থাকি, হয়তো ভিডিও এই সময় কিন্তু আমি আপলোড দেই না, কিন্তু আজকে মনে করলাম যে খুব জরুরি এটা আপনাদেরকে জানানো দরকার, সেই জন্য আমি আসলাম। আপনারা জানেন যে ওমানে দীর্ঘদিন যাবৎ আমাদের সিনিয়র এক ভাই মুসা হ্যালো ওমান একটা পেজ আছে তার, এবং ইউটিউব চ্যানেল আছে। তাকে কিন্তু আমরা সবসময় কিন্তু আমরা ফলো করি তাকে। তার কথাবার্তা, তিনি একজন শিক্ষিত এবং সুন্দরভাবে তিনি গুছিয়ে গাছিয়ে তিনি কথা বলেন। তিনি ওমানের বিভিন্ন দেশের ভিসার তারপরে ওমানের যত রকমের প্রবাসীদের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে কথা বলেন। মোটামুটি তার কয়েক লক্ষ তার ফ্রেন্ড ফলোয়ার আছে। সবার মন কিন্তু তিনি জয় করে নিছেন। আমরাও কিন্তু তাকে ফলো করি, তার কথাবার্তা, তার আচার ব্যবহার। কিন্তু আজকে যে আপডেটটা আসছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে তার যেই নিউজটা শুনলাম, তার একটা ট্রাভেলসও আছে, আপনারা জানেন মুসা ট্রাভেলস। অনেকে অভিযোগ করছে তিনি নাকি অনেক টাকা পয়সা আত্মসাৎ করছে মানুষের, অনেক খোঁজখবর আজকে জানতে পারলাম। কিন্তু এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, দুর্ভাগ্য। তো যাই হোক, আসলে তিনি ফেঁসে গেছেন, কারণ আপনারা জানেন যে আজকে দীর্ঘ প্রায় ১.৫ বছর ধরে ওমানে ভিজিটর সমস্ত বিষয় কিন্তু বন্ধ আছে, যার জন্য কিন্তু তিনি ফেঁসে গেছেন। তিনিও কিন্তু কয়েক হাজার রিয়াল টাকা ওমানির কাছে দেওয়া হয়েছে, কিন্তু টাকা ওইখান থেকে ভিসাও পাইতেছে না, টাকাও তুলতে পারতেছে না, তিনিও কিন্তু ফেঁসে গেছেন। তো দেখ, সর্বশেষ যেতটুকু তথ্য মতো জানতে পারলাম, যে খবরে তার যে খবরটা আসছে, অনেকে তার ব্যাপারে কিন্তু বিভিন্ন রকমের অভিযোগ করছে। তিনি অনেকের থেকে টাকা নিছেন, অনেকে লাইসেন্স কইরা দিবে, তারপরে ভিসা, তারপরে বিভিন্ন দেশে যাবে, বিভিন্নভাবে মানুষের থেকে যেহেতু তার একটা ট্রাভেলস আছে, ওইখান থেকে তার টিকেট এইটা সেটা সবকিছু তার ব্যবসা-বাণিজ্য ছিল। বিভিন্নভাবে মানুষের টাকা পয়সা দিছে। তো দেওয়ার পরে ওইখান থেকে তিনি অনেকটা যেটা আপনারা অনেকে জানবেন যে তিনি কিন্তু প্রতারণা আসলে করতে চান নাই। যাই হোক, প্রতারণার শিকার হয়ে গেছেন এবং কি এখন তিনি ফেঁসে গেছেন। তো যাই হোক, সবার টাকা যেতটুকু আমি জানতে পারছি, সবার টাকা দেওয়ার চেষ্টা করতেছে বা দিবে। তো যাই হোক, সর্বশেষ কথা হলো, এই ধরনের প্রতারক থেকে বা এই ধরনের থেকে আপনারা সবসময় সাবধান থাকবেন। কারণ আপনারা ওই যে একটা কথা আছে না, মুরব্বিরা একটা কথা বলে যে কার পিছনে নামাজ পড়বো? আপনারা ভালো একটা আলেম যদি প্রতারক হয়, আলেম যদি যার পিছনে আপনি নামাজ পড়বেন, যে ইমামের পিছনে নামাজ পড়বেন, সেই ইমাম যদি দুর্নীতিবাজ হয়, তাহলে তো আপনার নামাজ কবুল হবে না। তো এইজন্য বলছে যে নামাজ কার পিছনে পড়বো? যাদেরকে আমরা ফলো করব, যাদেরকে আমরা মনে করব যে সে একজন স্বচ্ছ ব্যক্তি, সেই যদি এই ধরনের প্রতারণা করে, তাহলে কিভাবে আমরা কার কাছে আমরা এ কিছু শিখবো? আমরা তো এই ধরনের লোকদের কাছে তারা শিক্ষিত এবং তারা সুন্দরভাবে, তারা অনেক সিনিয়র ওমানের মধ্যে বিভিন্ন খবরাখবর আপডেট দেয়। তারা YouTube, Facebook-এ কাজ করে। তাদের থেকে অনেক কিছু আমাদের শিক্ষার বা জানার আছে। তাদেরকে আমরা ফলো করি। তারাই যদি এই ধরনের প্রতারণা করে, তাহলে কিভাবে আমরা আ সঠিক পথে আমরা চলতে পারবো? তো যাই হোক, এই ধরনের লোক থেকে বা এই ধরনের থেকে আপনারা সবাই সতর্ক অবস্থান থাকবেন, সাবধানে থাকবেন এবং সবাই ভালো থাকবেন। আর নতুন যদি আবার ওর ব্যাপারে কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। বর্তমানে যে আপডেটটা আসছে, তিনি আসলেই একজন প্রতারক এবং তার পাশাপাশি তিনি ফেঁসেও গেছেন। সব মিলিয়ে মানে বর্তমানে তার অবস্থা খুব ভয়ানক। এখন যারা টাকা পয়সা দিয়েছেন, তারা অবশ্যই এটা সময় নিতে হবে বা কিভাবে কি হয় সরকারিভাবে, যেহেতু এটা এখন খবর গণমাধ্যমে প্রচার হয়ে গেছে। এখন অবশ্যই এদেশে ওমানের আইন কিন্তু এই ব্যাপারে আপনারা জানেন খুব কঠিন। আইনের আশ্রয় নিয়েছে, যেহেতু যারা টাকা পয়সা পাও না, অবশ্যই ওমানের রয়াল পুলিশ এটা ব্যবস্থা নিবে, তাকে গ্রেপ্তার করবে। বা বাংলাদেশ দূতাবাস আছে, দূতাবাসের আশ্রয়ও তারা নিয়েছে যারা প্রতারকের শিকার হয়ে গেছে। এটা পরবর্তীতে দেখা যাবে কি হয়, বা অবশ্যই একটা ফায়সালা এটা হবে। আর আমি মুসা ভাইকে একটা কথাই বলব যে, ভাই, আপনি আসলেই আমাদের বাংলাদেশের যে একজন, আমরা কিন্তু আপনাকে নিয়ে অনেক গর্ব করতাম। আপনি যেভাবে মোটামুটি আপনার অনলাইন জগতে আপনি এগিয়ে গেছিলেন এবং যেভাবে আপনি মোটামুটি ব্যবসা-বাণিজ্যের সব দিক দিয়ে আপনাকে আমরা ফলো করতাম। কিন্তু আজকে আমাদের মাথা হেট করে দিছেন। আপনি আসলেই আপনাদের মতো এই ধরনের লোকের কারণে আজকে আমাদের এই অবস্থা। আমাদের বাংলাদেশীদের অপমান হইতে হয় বা আমরা আসলেই লজ্জিত। তো যাই হোক, আশা করি এটার একটা ব্যবস্থা অবশ্যই হবে। দর্শক, নতুন কোনো আপডেট আসলে যদি এই ব্যাপারে কোনো নতুন আপডেট আসে, আপনাদেরকে অবশ্যই জানার চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকবেন। আর আমার ভিডিওটা সর্বত্র শেয়ার করে দিবেন। সবাইকে শোনার বা দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।